এখন দেখো যে আমাদের ফর্মুলা, আমরা কি ফর্মুলাটা প্রুভ করব যে a বাই sin a b বাই sin b c বাই sin c। এখন ট্রায়াঙ্গেল ABC, অ্যাঙ্গেল b অ্যাঙ্গেলের অপোজিট সাইড b, c অ্যাঙ্গেলের অপোজিট সাইড, a অ্যাঙ্গেলের অপোজিট সাইড bc, দ্যাট মিন্স a, b অ্যাঙ্গেলের অপোজিট সাইড, b অ্যাঙ্গেলের অপোজিট সাইড, c অ্যাঙ্গেলের অপোজিট সাইড ABC। অর্থাৎ দেখো যে আমাদের কাজ এরকম, এটা ছিল a, এ আছে কি a অ্যাঙ্গেলের অপোজিট সাইড, BC equals to a, AC equals to b, b angular opposite side, c angular opposite side, AB, AB equals to c। অর্থাৎ a angular opposite side BC, b angular opposite side AC, c angular opposite side ABC। এখন আমরা পারপেন্ডিকুলার ড্র করি, AD পারপেন্ডিকুলার টু BC। এখন আমরা ফর্মুলা করতে যাচ্ছি। এখন আসো যে ইন ট্রায়াঙ্গেল BAD অ্যাঙ্গেল D 90 ডিগ্রি, তাহলে সো অপোজিট আমরা যদি বলি sin B sin of angle B opposite by hypotenuse, opposite AD by hypotenuse AB। ओके, তাহলে sin B equals to AD, that means C। তাহলে therefore AD equals to C sin B, then in triangle ADC angle D 90 degree, so sin of angle C equals to opposite AD by adjacent AC। ओके, क्रॉस मल्टीप्लाई करो तार आगे AC sin C AD AC equals to B, এবার মাল্টিপ্লাই করে দাও और AD equals to B sin C। এখন ইকুয়েশন 1 ইকুয়েশন 2 comparing 1 and 2, AD equals to AD, তাহলে সো C sin B equals to B sin C। এখন কম্পেয়ার করো, দেখো কম্পেয়ার করলে আমরা পেয়ে যাব কি পাবো। দেখো comparing 1 and 2, comparing 1 and 2 will get তাহলে আমরা কম্পেয়ার করলে কি পাবো, C sin B equals to B sin C। তাহলে এখন এটাকে একটু ক্যালকুলেশন করো এভাবে, B by sin B equals to C by sin C, দেখো তাহলে আমরা কি পেলাম, আমরা একটা কন্ডিশন পেয়ে গেছি B by sin B C by sin C। দেখো ক্রস করো, B sin C আর sin B মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই করলে এটা পাবে। ক্রস মাল্টিপ্লাই করো C sin B আর B sin C। এরপর দেখো তাহলে একটা প্রুফ পেয়ে গেলাম। সেম ভাবে আমরা আবার প্রুফ করতে পারবো, যদি পয়েন্টটা ঘুরাই দিই, এটা A, এটা B দিলাম, এটা দিলাম C, তাহলে A অ্যাঙ্গেলের অপোজিট সাইড A আর B অ্যাঙ্গেলের অপোজিট সাইড B, C অ্যাঙ্গেলের অপোজিট সাইড C আর আলোচনা করলাম না। তাহলে এখন দেখো যে যদি এটা আমাদের আসে তাহলে আমরা ক্যালকুলেশন এইভাবে করব। ওকে, ইন ট্রায়াঙ্গেল ADC
অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ডি 90 হলে 90 এর অপোজিট কি হবে? AB স্কয়ার AC স্কয়ার। ওকে, sin A, sin of angle A opposite CD by hypotenuse, hypotenuse AC, hypotenuse AC, তাহলে আর sin A equals to CD আর AC that means B, cross multiply করে দাও, CD equals to B sin A, B sin A, এটা একটা ইকুয়েশন দিলাম আমরা, ইকুয়েশন 3। এরপর আসলে ইন ট্রায়াঙ্গেল, in triangle BCD, BCD angle D 90, the hypotenuse opposite CD, sin B, sin B equals to opposite CD hypotenuse BC, BC that means A, তাহলে আর sin B equals to CD by A, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন নিয়ে আসি, তারপর এটা যদি আমরা ক্যালকুলেশন আনি তাই রুটটা পেয়ে যাবো আমরা। এখন আসো যে CD equals to, তাহলে সো CD, স্টুডেন্ট, CD equals to A sin B, equation 4, compare 3 and 4, comparing 3 and 4 and 4 we get, comparing 3 and 4 we get, এখন 3 আর 4 যদি আমরা কম্পেয়ার করি কি পাবো আমরা? তো লোকে এই sin B equals to B sin A, তাহলে ঠিক আগের মতন আমরা এটাও করতে পারবো, A by sin A, sin A equals to B by sin B, ক্রস করো তো পেয়ে যাবে A by sin A আর B by sin B। এখন এই দুইটা কম্পেয়ার করো, এটা আর এটা কম্পেয়ার করলে দেখো রুটটা চলে আসছে। তাহলে therefore A by sin A equals to B by sin B equals to C by sin C, এই আছে ফর্মুলা। আরো ফর্মুলা আছে, দেখো আরো কিছু ফর্মুলা আছে আমাদের, সেগুলোর দিকে একটু তাকাও। ছোট ছোট কিছু ফর্মুলা, হ্যাঁ মুছে দিলাম আমি এই ফর্মুলা। আরো ফর্মুলা দেখো, আমরা বেশ কিছু ফর্মুলা প্রুফ করে দেবো, এরপরে দেখতে যাবো। ফর্মুলা প্রুফ শিখতেই হবে। হ্যাঁ, আমি রেকর্ড করতেছি, আমার মোবাইলে চার্জ একেবারেই ছিল না, 0%। আগে থেকে চার্জ দিয়ে রাখতে হতো, তাহলে ভিডিওগুলো ভালো হতো। ভিডিও মান খারাপ হয়ে যায় চার্জ কম থাকলে, হ্যাঁ যথেষ্ট খারাপ হয়। সেদিন দেখলাম যে অনেক খারাপ হয়েছে, পরে আমি ভিডিওটা দিই নাই। এখন দেখো যে এটা, এখন আমরা এটা প্রুফ করবো। দেখো অনেক ইউজফুল হয় এই ফর্মুলাটা। A by sin A equals to B by sin B equals to C by sin C equals to 2y। আরটা কি? circumradius, এটা diameter, circumradius of triangle। দেখো circumradius of triangle, দেখো যে এটা ঠিক আছে। দেখো এটা A সার্কেল সার্কেল, ওকে এটা A, এটা B, এটা C, A B C, A অ্যাঙ্গেলের অপোজিট সাইডে। যাক এটা আমার রেডিয়াস R, সার্কামরেডিয়াস, এটা সেন্টার অফ সার্কেল। এটা যদি আমি পুরো এখান থেকে চলে আসি, এখানে জয়েন করি, এটাকে আমি D বললাম।
ডি বললে এটা সি 90 ডিগ্রি সেমি সার্কুলার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি বিকজ সেমি সার্কুলার অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেমি সার্কুলার অ্যাঙ্গেল 90 ডিগ্রি তো যাক দেখো সেমি সার্কুলার অ্যাঙ্গেল আমরা এরপরে ক্যালকুলেশনে যাচ্ছি এটা আমাদের সেমি সার্কুলার অ্যাঙ্গেল 90 ডিগ্রি এখন আসো এই অ্যাঙ্গেল এটা দেবো in triangle that will in triangle BCD angle C 90 degree semicircular angle but sin D just student sin D equals to opposite BC opposite by hypotenuse BD 90 degree opposite C angle opposite BD তাহলে আর sin D equals to BC মানে কত আছে sin D দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল standing on the same arc all angle at the circle are equal standing on the same arc all angle at the circle are equal তাহলে এখন এই অ্যাঙ্গেলটাকে এ লিখতে পারি আমরা BC equals to A BC angle opposite side আর BD equals to twice R diameter তাহলে এখন চলো এটা এদিকে এখানে নিয়ে আসো তাহলে আর twice R equals to A by sin that means আমরা কি পেলাম তাহলে so A by sin A equals to twice R এখন যদি পয়েন্ট চেঞ্জ করতাম সেটা A লিখলাম এটা B দিলাম তাহলে অপোজিট সাইড B হলো তাহলে সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট সেম ওয়েতে আমরা কি প্রুভ করতে পারতাম দেখো এটা যদি হয় সিমিলারলি it can be proved that অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল একই ওই একই আসতো sin D equals to AC by কত AC by AD তো ডাইরেক্টর তাহলে sin D মানে sin B standing on the same arc all angle at the circle D and B equal হবে AC that means B AD is twice R ঠিক এটা আগের মতো করে দাও এটা নিচে দাও এটা R twice R equals to B by sin B twice R এদিকে নিয়ে তাহলে এটা এখান থেকে আবার এটা মানে equals আমরা বলতে পারি B by sin B similarly C by sin C প্রুভ করতে পারবো যদি স্যার পয়েন্ট চেঞ্জ করতে পারবো এখন C পয়েন্ট এখানে নাও এটা চেঞ্জ করো B তাহলে এখন বুঝতে পারছো তার মানে আমরা কি পাবো therefore A by sin A B by sin B C by sin C twice R এখন এটাই দেখো আমাদের ফর্মুলা দেখো এটা A by sin A B by sin B C by sin C হ্যাঁ এরপর দেখো যে তাহলে আমাদের কাজ একটা ফর্মুলা প্রুভ হয়ে গেল এখন দেখো আরো কিছু ফর্মুলা আছে আমরা প্রুভ করব কোসাইনের ফর্মুলা তোমরা এক্সটেনশন থিওরাম অফ পিথাগোরাস গুলো পড়েছো ফর অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এক্সটেনশন থিওরাম অফ পিথাগোরাস ফর অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মনে আছে এক্সটেনশন থিওরাম অফ পিথাগোরাস ফর অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC extension theorem of Pythagoras is it acute angle square on the opposite side of acute angle is equals to sum of the square of the other two sides orthogonal projection লাগবে এটা d perpendicular ড্র করলাম এরপর বলতে হবে যে twice area of rectangle formed by the area of the other two sides and orthogonal projection of other side on that side তাহলে এখন দেখো যে এক্সটেনশন থিওরাম অফ পিথাগোরাস অ্যাকুট অ্যাঙ্গেল এটা তাহলে AC স্কয়ার অন
opposite side of acute angle is equals to sum of the square on the other two sides. AB square plus BC square minus 2 into area of rectangle diminished by area of rectangle formed by the union of the other two sides BC and orthogonal projection of other side on that side BD. তাহলে আমরা কি পেলাম AC মানে কত B angular opposite side B square AB C angular opposite side C square BC A angular opposite side তাহলে A square minus 2 BC that means কত A আর BD টা এখন আমরা ইউজ করব এখন এই যে ট্রায়াঙ্গেল আসলো দেখো ট্রায়াঙ্গেল in triangle এখান থেকে তো আবার কি করতেছি in triangle ABD D angle টা 90 তাহলে so sin B না cos B দেখো cos B কারণ আমার BD দরকার যেহেতু ফর্মুলা কোসাইন cos B cos of angle B adjacent to hypotenuse AB তাহলে or BD equals to AB cos B AB মানে কত বল AB length of AB equals to C তাহলে so BD equals to AB cos B AB cos B AB আছে C এটা C angle opposite side তাহলে আর ওকে B square equals to C square plus A square minus 2 AC cos B তাহলে আমরা কি পেলাম cos B এর দরজা পেয়ে গেছি এটা এখানে আসো তাহলে সো 2AC cos B equals to C square A square minus B square তাহলে আমরা কি পাবো সো cos B equals to C square A square minus B square by 2C তাহলে আমরা কি পেয়েছি দেখো cos B is equal to minus B square পেয়েছি আর বাকি CA আর 2CA তাহলে similarly cos C it can be proved that cos C যদি আমরা cos C নিতাম cos C তাহলে এটা C স্কয়ারটা মাইনাস হতো তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস C স্কয়ার বাই 2AB এটা একটা ফর্মুলা ওকে C স্কয়ার cos A equals to minus A স্কয়ার পাবো তাহলে B স্কয়ার plus C square minus A square by 2BC এটাও কোসাইন ফর্মুলা তাহলে কোসাইনের তিনটা ফর্মুলা যখন অ্যাঙ্গেল B বলছি তখন মাইনাস B স্কয়ার আর বাকি কি C স্কয়ার A স্কয়ার by 2CA C cos C minus C স্কয়ার তাহলে sin A স্কয়ার B স্কয়ার by 2AB A তাহলে মাইনাস A স্কয়ার minus A স্কয়ার B স্কয়ার C স্কয়ার by 2BC B square C square by 2 BC ফর্মুলা মুখস্থ রাখা কিন্তু একেবারে ইজি দেখো ওকে when C square minus C square cos C minus C square cos A minus A square cos B minus B square তাহলে বাকি তো থাকতেছে কি C হলো AB A square B square by 2AB A হলো B square C square by 2BC ওকে দেখো ফর্মুলাগুলো একটা প্রুফ করলাম সিমিলারলি আমরা বাকিগুলো প্রুফ করতে পারবো এটা হচ্ছে কোসাইন ফর্মুলা এখন কোসাইন ফর্মুলার পরে চলো আমরা আরো কিছু জিনিস আমাদের দেখতে হবে চলো আরো তিনটা ফর্মুলা একটু প্রুফ করবো দেখো এরকম A equals to ফর্মুলাগুলো লিখে নিই A equals to B cos C cos B এবার B equals to C cos A plus E cos C এরপরে C equals to E
cos b plus b cos a। এই তিনটা ফর্মুলা এখন আমরা প্রুফ করতে চলো। দেখো এখানে শুরু এ, তাহলে b cos c, b পরে c, তাহলে c b, তাহলে b পরে c a, ac, c পরে a b, b a, দেখো a b b a, c a ac, b c c b, তাহলে এর অপোজিট আছে এটা a b c। ওকে, এখন চলো একটা ম্যাথ করে দিই, একটা প্রুফ। এই যে দেখো একটা ট্রায়াঙ্গেল a b c, আচ্ছা এর অপোজিট সাইড কিন্তু a, bc মানে কত, দেখো bc cos to a, bc cos to a। তাহলে এখন আসো আমরা এটা পারপেন্ডিকুলার ড্র করব আগের মতো, এটা দিয়ে দিলাম। তাহলে cos b দেখো কত, cos b bd by ab, ab আছে c অ্যাঙ্গেল অপোজিট c, b অ্যাঙ্গেল অপোজিট সাইড b, তাহলে আর bd এটা আছে a cos b, দেখো a cos b bd সেম আসে এই পাশে ট্রায়াঙ্গেল আসে, ইন ট্রায়াঙ্গেল abc cos c adjacent by hypotenuse, adjacent cd hypotenuse ac, তাহলে আর cos c cd ac আছে b, তাহলে cos ফাংশন করে দাও, cd equals to b cos c, দেখো b cos c, তাহলে এখন bd আছে কত, এই bc equals to bd plus cd, তাহলে বসাই দাও, bc মানে a, ও এটা আমাদের কি হলো, এটা c হবে, সরি এটা ab আছে কত c, ভ্যালু অফ ab আছে c, তাহলে cos এটা বললাম c, তাহলে এটা পেলাম এত। তাহলে এখন bd আছে কত, c cos b, আর cb আছে b cos c, তাহলে এই যে bc মানে a, তাহলে so a equals to bc আছে a equals to আগে এটা নিলাম b cos c, c cos b, দেখো এই যে প্রথম ফর্মুলা কোনটা, a equals to b cos c আর c cos b, অর্থাৎ আমরা প্রথমে ট্রায়াঙ্গেল নেব, এটা ইন ট্রায়াঙ্গেল abd, অ্যাঙ্গেল d 90, তাহলে cos b equals to bd by ab, তাহলে ab মানে কত c, ab that means c, তাহলে c দিলে c এদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, bd equals to c cos b। এরপর আসো এখানে আসলো cd, এই পাশে ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এত, ইন ট্রায়াঙ্গেল দেখো ইন ট্রায়াঙ্গেল CAD, ইন ট্রায়াঙ্গেল CAD, তাহলে অ্যাঙ্গেল C আছে, অ্যাডজাসেন্ট CD AC আছে B, তাহলে cos ফাংশন করলাম এটা পেলাম, তাহলে BC আছে BD প্লাস CD BC, তাহলে বসাই দাও, এটাই করলাম। সিমিলারলি আমরা এগুলো প্রুভ করতে পারবো, ফর্মুলা মনে রাখা একেবারে ইজি। দেখো এ হলো BC CD, B হলো CA AC, B এখান থেকে এখানে B থাকবে না, B নাই, এখানে C থাকবে, এখানে C নাই, কিন্তু দেখো এখানে এ আছে, এখানে। এখন চলো তাহলে আমরা আমাদের কাজে যাই, সামনের দিকে আগাও। ওকে, এরপর দেখো তাহলে আমরা আমাদের পরবর্তী কাজে যাই। তাহলে এইগুলো ছিল আমাদের ফর্মুলা, আমরা মোটামুটি ফর্মুলাগুলো প্রুভ করছি, পরে আবার আরো ফর্মুলা প্রুভ করা যাবে। এখন চলো আমরা ম্যাথ করতে যাই। ফর্মুলা প্রুফের কাজ শেষ হয়েছে, এখন আমরা ম্যাথ করব। ওকে, ম্যাথ আমরা জি ট্যাবে করি,
আমার চশমাটা হারিয়ে গেছে, যার ফলে খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, চলো আমরা প্রুফ করি। ওয়ানে দেখো যে দুইটা প্রুফ করতে বলছে, আমরা দুইটা প্রুফ করবো। ওয়ান দেখো যে লেফট হ্যান্ড সাইডে কি আছে, বি মাইনাস সি আর বি প্লাস সি, বি মাইনাস সি বি প্লাস সি। দেখো লেফট হ্যান্ড সাইড বি মাইনাস সি আর বি প্লাস সি। দেখো এটা আমাদের এই সেই ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। a বাই sin a equals to b বাই sin b equals to c বাই sin c equals to twice r। দেখো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এই ম্যাথ করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। দেখো ফর্মুলা শুরু করতেছি আমরা। তাহলে a b equals to কত, 2r sin b, c equals to 2r sin c। তাহলে এখন ভ্যালু বসাই, b equals to 2r twice r sin b minus c equals to twice r sin c, b equals to twice r sin b plus c equals to twice r sin c। এখন চলো twice r কমন নাও, sin b minus sin c, twice r কমন নিলাম, sin b plus sin c। দেখো আমরা twice r কমন নিয়েছি, twice r কমন। তাহলে এখন এটা কাটা চলে গেল, এটা। তাহলে এখন আমরা কি পাবো, তাহলে এখন এটা পেয়ে গেলাম একটা প্রুফ, sin b minus sin c sin b plus sin c। দেখো এই হচ্ছে আমাদের কাজ। এখন দেখো এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, ইকুয়ালস টু, এটা মধ্যে একটা প্রুফ। আরেকটা পার্ট প্রুফে যাচ্ছি আমরা, sin c minus b ফর্মুলা, 2 into cos b plus c, c plus d by 2 আর sin b minus c by 2, মাইনাস থাকলে আগে cos পরে sin। এরপর দেখো যে 2 into তাহলে আগে sin b plus c by 2 আর sin, এবার cos b minus c by 2। তাহলে এখন দেখো ফর্মুলা, আমরা sin c sin d ফর্মুলা, c d ফর্মুলা 2 sin c plus d by 2 c minus d by 2 cos, মাইনাস থাকলে আগে cos পরে sin, sin c minus sin d ফর্মুলা, sin c minus sin d ফর্মুলা 2 into sin c plus d by 2 sin c minus d by 2। এখানেটাও তাই দেখো sin c plus d by 2 cos। এখন এটা tan হয়, এটা cot হয়। দেখো একটা tan হয়, একটা cot হয়। তাহলে আমরা কি পাবো, একটা tan আর একটা cot। তাহলে ওকে ইকুয়ালস টু, এটা cot c by 2, এটা কত হলো tan। দেখো এসে আমাদের কাহিনী, এই কটটাকে আবার tan হবে কিভাবে,
আমরা একটা ফর্মুলা আমাদের এখানে কাজে লাগবে ট্রায়াঙ্গেল তো সাম অফ থ্রি অ্যাঙ্গেল অন ইট দ্যাট মিন্স a plus b plus c equals to pi that a plus b plus c equals to pi তাহলে আমরা কি পাবো এই জায়গাটা চেঞ্জ করে দেব cot এটা হচ্ছে pi by 2 minus a by 2 সবাইকে 2 দিয়ে ডিভাইড করো তাহলে b plus c by 2 ওই পাশে নিয়ে গেলে pi a by 2 tan b minus c by 2 b minus c by 2 এখন দেখো যে এটা গেল এরপরে দেখো যে cot হচ্ছে tan a by 2 আর tan b minus c by 2 তাহলে ওকে এটা রাইট হ্যান্ড সাইড equals to রাইট হ্যান্ড সাইড এরপর চলো আমরা সামনের দিকে আগালাম পরের ম্যাথ এখন দেখো যে সেম টাইপের ম্যাথ কিন্তু 2 নাম্বার তাহলে 2 নাম্বার পাস করে দিলাম আমরা এখানে বিসি ছিল ওখানে এবি আর কোনো পার্থক্য নাই ওকে তাহলে এখন চলো cos a by 2 এখন চলো তাহলে আমরা সামনের দিকে গেলাম 3 নাম্বার 2 নাম্বারটা পাস করে দিলাম সেম ম্যাথ 3 নাম্বারে যাব 3 নাম্বার হ্যাঁ 3 নাম্বারে কি আছে দেখো 3 লেফট হ্যান্ড সাইড আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড তৈরি করব আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে যাব না sin b minus c sin b minus c by 2 এখন এই আছে ওখানে cos সাইড করে দেওয়া হয়েছে এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখতে হবে রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের এটার জন্য রাইট হ্যান্ড সাইড b minus c রাইট হ্যান্ড সাইড এটা b minus c by a আর cos a by 2 এটা রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের যেহেতু বাই a আছে বাই a তাহলে আমরা a দিয়ে মাল্টিপ্লাই করব চলো a দিয়ে মাল্টিপ্লাই করি a sin b minus c by 2 এখন a আমাদের a থাকবে a এটা চেঞ্জ করব a মানে কত sin a 2r sin a এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে sin a 2r এর সাথে চলে যাবে তাহলে a equals to 2r sin a আর এটা হলো sin b minus c by 2 by a এখন আমাদের কাজ কি এই sin এর একটা ফর্মুলা আছে sin a equals to 2 into sin a by 2 cos a by 2 কেন এটা বললাম sin 2 এর ফর্মুলা কারণ এখানে cos a আছে এটা না করলে cos a by 2 পাবো cos a by 2 আমরা পাবো না তাহলে twice r sin a by 2 2 into sin a by 2 cos a by 2 sin b minus c by 2 by a তাহলে 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4r 4r এবার sin a by 2 sin a by 2 sin b minus c by 2 আর এবার cos টা সাইড করে দিলাম cos a by 2 কারণ এই cos এর গায়ে হাত দিব না আমরা এখানে এ থাকবে এখন দেখো যে এই sin a by 2 চেঞ্জ করে দাও b minus b plus এখানে দেখো a by 2 a by 2 রাখলে এটা ওই পাশে চলে যাবে pi by 2 minus b plus c by 2 এখন দেখো 4r sin pi by 2 minus b plus c by 2 এই যে pi by 2 চেঞ্জ করে দিলাম আর এখানে যা আছে sin b minus c by 2 cos a
a by 2 divided by এখন চলো তাহলে আমাদের কাজ কি এখন পড়ে equals to 4r এটা কি হলো sin দিয়ে গেল cos 90 দেব cos b plus c by 2 sin b minus c by 2 cos a by 2 divided by a এখন চলো 2 আর থাক এখানে 2 into cos c by 2 sin b by 2 আর এটা হলো sin cos a by 2 divided by a এখন দেখো twice r এটা একটা ফর্মুলা পড়ে যায় ab ফর্মুলা এটা প্লাস এটা তাহলে হবে কি sin b minus sin c by cos a by 2 কোন ফর্মুলা অ্যাপ্লাই করব বলো sin ab ফর্মুলা দেখো যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি 2 ab এই যে দেখো 2 sin cos a sin b এটা ফর্মুলা আছে sin a plus okay minus sin a minus তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করছি অথবা sin c আর d ফর্মুলা বলতে পারো sin c minus sin d ফর্মুলা 2 into cos c plus d by 2 sin c minus d by 2 আমরা শুধু a b ফর্মুলা করব আমরা এইটা একটা প্লাস করব এটা প্লাস করলে c চলে যায় b থাকে শুধু মাইনাস করলে b চলে যায় c থাকে এখানে c by 2 আর c by 2 যদি একটা লাইন বেশি করো তাহলে এরকম করে নিতে পারো এটাকে এটা এরকম b by 2 plus c by 2 এটা তাই b by 2 minus c by 2 তাহলে দেখো প্লাস করো এটাকে প্লাস করলে c কাটা যায় b by 2 দিলে b হয় মাইনাস sin a minus b তাহলে b কাটা যায় c by 2 মিলে c হয় আর এটা তো এটা আছে এখন 2 আর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এখন 2 আর যদি মাল্টিপ্লাই করো তাহলে কি পাবো আমরা twice r to multiply for twice r sin b minus twice r sin c by a r just say cos a by 2 cos a by 2 এখন দেখো যে হ্যাঁ এটার ক্যালকুলেশন আমাদের এরকম করে হবে এটা আছে কত b এই যে twice r sin b মানে b that b এটা c হবে তাহলে ওকে b minus c by a equals to cos a by 2 equals to right hand side good okay তো ঠিক আছে আজকে একটু ব্যস্ত আছি পরের দিন একটু বেশি করে পড়া যাবে না ট্রাই দেবেন ওই ব্যাচের থেকে আমরা একটু পিছায় পড়েছি এই ব্যাচটা